অনেক ভরাডুবি ছিল এবং তাদের এখানে যে স্টাইল অনেকটা শুরু হয়েছিল যে সরকার পতনের, সেটা বাংলাদেশেও হলো এবং বাংলাদেশের পরপর এখন নেপালও হলো। নেপালের কিছুদিন আগে বঙ্গভবন স্টাইলে চুরি হয়েছিল ইন্দোনেশিয়ায়। সেই ইন্দোনেশিয়ায়ও বঙ্গভবন স্টাইলে চুরি হয়েছিল। আর এখন আমরা দেখতে পেলাম আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, সেখানেও তারা অর্থনৈতিকভাবে বেশি একটা অগ্রসরমান নেই। তারপরও তাদের যে বর্তমান পরিস্থিতি, সেখানে জনগণ রাস্তা নেমে এসেছে এবং প্রধানমন্ত্রী সহ যারা যে সরকার ব্যবস্থাপনা ভেঙে দিয়েছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই হেলিকপ্টারের যোগে উনি স্থান ত্যাগ করেছেন। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন দেখা গেছে কি শ্রীলঙ্কাতে কে একটা মডেল হিসেবে দেখছে, এরপর বাংলাদেশকে মডেল, এখন নেপালকেও মডেল হিসেবে দেখছে, আবার ওখান দিয়ে ইন্দোনেশিয়া। তো ধীরে ধীরে এভাবে অনেকটা দেশ থেকে যারা শাসনকর্তা ছিলেন আসলে তাদের বিদায় নিতে হচ্ছে। বিদায় নিতে হচ্ছে, জানি না সেটা কেন। এটা আমার মতে বৈশ্বিক একটা পরিস্থিতিতে যে আমেরিকার যে একটা পতন হয়ে গেছে এবং চীন এবং রাশিয়ার মনোভাবাপন্ন সরকারগুলি ছিল, যে যে দেশে তারা জরিপ করেছে আমেরিকা, সেই দেশগুলিতে তারা বোম মারে নাই, যুদ্ধ করে নাই, তারা তাদের অভ্যন্তরীণ লোক দিয়েই সেগুলিতে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে দিয়ে টাকা বিনিয়োগ করে সেটা করেছেন, এটা আমি বিশ্বাস করি। এবং সেই গবেষণা এগুলি উঠে আসতেছে। আর বাংলাদেশের বিষয়টাও এরকমই, যে দেখলাম কিছু কিছু প্রতিষ্ঠানকে বাংলাদেশ সরকার উৎখাতের জন্য অনেক অনেক অর্থ প্রদান করছেন। তো আসলে আমেরিকার যে একটা বলয় বিশ্ব থেকে ভেঙে যাচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প এসে সেটাকে একটু সিস্টেম অন্য অন্য সিস্টেমে সে যেন যুদ্ধ না করে, তারা কি করছেন, এখানে একটু ব্রেন প্রয়োগ করছেন, কিছু অর্থ প্রয়োগ করছেন, করে তারা এই সিস্টেমটা করে যাচ্ছেন যে বাংলাদেশে বৈশ্বিকভাবে একটা যুদ্ধ, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বিশ্বকে খাদ্য সংকটে ফেলে দিছে। এবং যে কূটনৈতিক সংকট ছিল আমেরিকার সাথে, সেটাতে আমেরিকার সমস্যা সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ রাষ্ট্রই আমেরিকার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছে। সে